হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্লগস। তো আজকে চলে এসেছি একটা ইভিনিং ব্লগ নিয়ে। সেটা হচ্ছে বিয়ে বাড়ির সাজানোর ব্লগ। তো এখানে দেখতে পাচ্ছ ঝামেলি দিদির মেয়ে, এটা মানে আমি যে মাস্টারের কাছে ম্যাডামের কাছে পাল্লা শিখি তার মেয়ে। ঠিক আছে, আমি ম্যাডাম সেটা বলি না, দিদি বলি। তো আমরা এন্ট্রি নিচ্ছি এখন বিয়ে বাড়িতে। তো চলো পুরো ব্লগটা দেখো, আশা করছি খুবই খুবই ভালো লাগবে তোমাদের। আর ব্রাইডকে কেমন সাজায় দিদিভাই সেটাও দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এই যে দেখো, বিয়ে বাড়ি এখনও কমপ্লিট হয়নি, মেয়ের বিয়ে। তো সব কিছু ডেকোরেশন চলছে, খুব সুন্দর করেছে ডেকোরেশনটা। আর বিয়েটা কিন্তু হচ্ছে মানে কি বলবো, দেখে হয়তো বা তোমরা বুঝতেই পারছো কাদের মধ্যে বিয়েটা হচ্ছে। এই যে দিদি দিদি চলে যাচ্ছে, তো এদিকে বাড়ি গলির মধ্যে। তো আমরা এসে বসে আছি, এখন কি করব, অনেকক্ষণ মানে মেয়েটাকে স্নান টান করাবে, তারপরে মানে সাজাতে নিয়ে আসবে। আমাদেরকে একটু আগেই টাইম দিয়ে দিয়েছে, এই জিনিসটাই খুব খারাপ লাগে, আমাদেরকে নিয়ে আগে থেকে বসিয়ে রাখে। ওরা একটু টাইম নিলে যদি সব কিছু করে তাহলে কতটা ভালো হয় না। তারপরে এই যে আমরা শাড়ি পরিয়ে দিলাম। তো দিদির সঙ্গে আসার কারণ একটাই, সাজাবে কিন্তু দিদি। দিদির সঙ্গে আসার কারণ একটাই যে দিদি হেল্প করবো, আর হচ্ছে আমরা দেখবো কাছের থেকে, শিখবো জিনিসটা। দিদি আমাদেরকে বলে বলে দেবে, এটার পর এটা করবি, এরকম করে করতে হবে, কোন স্কিনে কোন কালারটা যাচ্ছে, কীভাবে করবি, কোনো বিপদে পড়লে কী করে করবি, জিনিসটা মেকআপ করবি আর কি, জায়গাটা মেকআপ দিবি। তো এই ব্রাইডেরও কিন্তু এক জায়গায় একটু প্রবলেম হয়ে গেছিলো, সেই জিনিসটা দিদি কী করে মেকআপ দিল, মানে কালি ভরে গেছিলো, সেটাও দেখলাম। মানে শেখার অনেক বিষয় মানে ব্যাপার আছে। ঠিক আছে, আমি দেখলাম আর ভাবলাম যে শিখে যাব, তা কিন্তু নয়। আমাকে হাতের উপর অনেকটা মানে প্রেশার দিতে হবে, মানে আমার হাতটাকে পাকা করতে হবে, হাতটাকে ভালো করে চালাতে শিখতে হবে, ভুলভাল গেলেই মেকআপটা খারাপ হবে। তো দেখো দিদিভাই আই মেকআপ করলেও একটু ডিপের মধ্যে করছে, আর স্মোকির মধ্যে করছে আই মেকআপটা। তো খুবই সুন্দর লাগছে ব্রাইডকে। দেখো সম্পূর্ণটা তোমাদেরকে দেখাতে পারছি না, এবার দিদি করছে কলকা। তো সম্পূর্ণটা দেখানো সম্ভব না, কারণ 3 ঘন্টা লাগে একটা ব্রাইডকে রেডি করতে পুরোপুরি। তো কেটে কেটে কিছুটা কিছুটা করছি। হ্যাঁ, এই যে দিদির কলকাও হয়ে গেছে, আর দিকে থেকে কাজল টাজল সব করে নিয়েছে। কি করে করছে সেগুলো আমাদেরকে টুকটুক করে মানে শেখাচ্ছে। এর আগে আমি একটা বিয়ে বাড়িতে গেছি, আর এটা দ্বিতীয় নাম্বার। তো এরকম 4-5 বার যদি যাই দিদির সঙ্গে, তাহলে আশা করছি শিখে যাব। অনেকটাই শিখে গেছি, এখন মনে হয় যে না, নিজের কাছে যদি প্রোডাক্ট থাকে তাহলে আমি অটোমেটিক পারবো। আর এমনিতেও টুকটাক আমি সাজাই, তবে দিদির মতো এত ভালো পারবো না, তবে আশা করছি একদিন দিদির থেকেও ভালো সাজানোর চেষ্টা করব, তাই না? তো যাই হোক, তারপরে যে দেখো এখন চলে আসলো মানে চুলে আর কি ক্রিম্পিং করা চলছে। তো চুলের ডিজাইন করতে হবে এখন সুন্দর করে। তো এই যে দেখো ব্রাইডের সাইডের ফুল টুলগুলো এতটা সুন্দর লাগছে, ব্রাইডকে এতটা মিষ্টি লাগছে দেখতে, কি বলবো তোমাদেরকে। চলো কাছের থেকে তোমাদেরকে একটু দেখাই, দেখো কতটা সুন্দর লাগছে চুল। মানে এখন হচ্ছে পরপর একে একে গয়না পরানো। তো ওর সোনার জিনিসগুলো তো তখন আমরা পরিয়ে নিইনি, যেহেতু সোনার জিনিস। তো পরে নিয়ে আসলো ও বাড়ির থেকে, মানে ব্যাগের থেকে বের করলো, তারপরে আমরা একে একে পরিয়ে দিচ্ছি টিকলি, চূড়। আর ওর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, পায়ের মধ্যে না, পায়ের তোড়া যে ছিল, একটা পায়ের তোড়ার ওজন ছিল 4 ভরি করে, দুটো মিলে 8 ভরি, মানে 9,000 টাকা ওর পায়ের মধ্যেই ছিল শুধু। বেশ ভালোই, মানে বাড়িঘর অতটা ভালো না, মাটির বাড়িঘর, তবে মানে আয়োজন যে করেছে বেশ ভালোই আয়োজন করেছে। তো ভালোই লাগছে, গলায় সোনার চিক দিয়েছে, হার দিয়েছে, কানেরগুলো ও পরেনি, বললো আমি পরে পরবো। তো যাই হোক, আবার গলায় চেনও ছিল, ভালোই সোনার জিনিস দিয়েছে ওর বাবা মা, যতটুকুনি পেরেছে দিয়েছে। আর মানে ব্রাইডকে দেখো কতটা মিষ্টি লাগছে, এতটা সুন্দর লাগছে না ব্রাইডটাকে দেখতে, মানে আমার চোখটাই আমার মানে সরানোর ইচ্ছা করছে না, এতটা সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগলো সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে এইচডি মেকআপ, ঠিক আছে, দিদির কাছে কম রেঞ্জেরও মেকআপ আছে। তো যে যেরকম করায় সেরকমটাই করে। তো আমিও আশা করছি ধীরে ধীরে জিনিসগুলো কিনবো, কিনে আমিও মেকআপটা করার চেষ্টা করব। জানি না কতদূর কি পারবো, তোমরা আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদে তাহলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো, ঠিক আছে। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থেকে দয়া করে করে দিও, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য, নিত্য নতুন, মানে আমার চ্যানেল জানোই তো, ভ্লগ মানে অনেক কিছুই। তো সব কিছু নিয়েই আমি ভিডিও করি, কখনো সাজানো, কখনো মানে খাওয়া দাওয়া, কখনো ঘুরতে যাওয়া, তো বিভিন্ন রকম জিনিস। তো দেখো ব্রাইডকে মানে একদম পুরোপুরি রেডি করা হয়ে গেছে, কতটা মিষ্টি লাগছে, আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। তো চলো, ব্রাইডের কাছ থেকে এবার দিদি শুনে নেবে যে ব্রাইডের কেমন লাগলো। ওর কোনো ডিমান্ড ছিল না, অনেকে বলে না আমাকে এরকম করে দিও, ওরকম করে দিও, ও বলেছিল তোমার মতো করে দাও, যেরকম তোমার ইচ্ছা, শুধু ভালো লাগলেই হলো। মানে এই জিনিসটা যদি বলে দেয় না, তাহলে না
সুবিধা হয় সাজাতে, যে আমি আমার বেস্টটা দিয়ে সাজাতে পারি। এবার ওরা যদি বলে দেয়, "না আমার চোখটা এরকম করবে, আমার চোখটা ওরকম করবে", সেক্ষেত্রে না একটু অসুবিধাই হয়। কারণ আমরা তো জানি আমরা সাজাতে চাই সুন্দর করে। তখন ওর ডিমান্ডের জন্য সাজানোটা অনেক সময় খারাপ হয়ে যায়। তো সে যাই হোক, ভালো আর্টিস্ট হলে আবার তারা মেকআপও করে নিতে পারে, মানে ভালো করে করে দিতে পারে। তো যাই হোক, আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু আমার পাশে থেকো। আমার মানে ভিডিওগুলো অবশ্যই দেখো। আগেরও ভিডিও ছাড়া আছে, সেগুলোও দেখো। আর এই যে আমরা গেছিলাম ৩ জন। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো। ব্রাইড বাইরে বসেছে। ওর কোনো মানে সিংহাসন করেনি। এই জিনিসটা একটু খারাপ লাগলো যে সিংহাসনটা করেনি। আর আশেপাশে দেখো কতটা লোক, প্রচুর লোক ওকে মানে দেখছে। পার্লার থেকে সাজছে, আর গ্রামে বাড়ি তো। সবাই ভাবছে বাবা পার্লার থেকে সেজেছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার ওরা খাওয়া-দাওয়া না করে একদমই ছাড়বে না। তো তখন দিদি ওরা সবাই মিলে আমরা একটু খেয়ে নিলাম। আমাদেরকে টিফিন দিয়েছিল। তো এই যে দেখো, যাওয়ার সময় এটা ছিল না, সায়া মণ্ডপটা এখন সাজিয়েছে। তারপরে আমরা ওখান থেকে খাওয়া-দাওয়া করে আমাদের আস্তে রাত হয়ে গেছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।